ব্রাজিলের অনূর্ধ্ব 20 দলের খেলা দেখে সত্যি কথা বলতে খুবই হতাশ। তারা প্রথম ম্যাচটা আর্জেন্টিনার সাথে হারছে 6-0 গোল হিউলেট হয়েছে। এরপরে যে দুটা ম্যাচ জিতছে, দুটা ম্যাচ আমি কোনোভাবেই ডোমিনেট করে জিততে দেখি নাই। বলিভিয়ার সাথে 2-1 গোলে জিতছে এবং ইকুয়েডরের সাথে যে ম্যাচটা জিতলো 3-2 গোলে, এটা কোনোভাবে আসলে মানে ব্রাজিল ফ্যানদের মনের আনন্দের খোরাক যোগাতে পারে না, কোনোভাবে না। ব্রাজিলের ফুটবলারদের ভিতরে কোনো ডোমিনেশনসই নাই। দেখো, 3-0 গোলে আগায় থাকার পর শেষ পর্যন্ত 3-2 ম্যাচ জিতছে এবং শেষ সময় মনে হচ্ছিল যে ম্যাচটা ব্রাজিল ড্র করতেছে। 92 মিনিটে যদি গোলকিপারটা সেভ না করতো তাহলে ম্যাচটা ড্র করে ফেলতো এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা ব্রাজিলের জন্য টাফ হয়ে যেত। এখন যে পয়েন্ট টেবিল, সেখানে আর্জেন্টিনা 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে কলম্বিয়া এবং 3 নম্বরে ব্রাজিল। 4 নম্বর দলটা হচ্ছে ইকুয়েডর, 5 নম্বর হচ্ছে বলিভিয়া। বলিভিয়া একটা ম্যাচে জিততে পারে নাই, কিন্তু ইকুয়েডরের পয়েন্ট কিন্তু ভালো। কিন্তু তাদের নেক্সট ম্যাচটা যেহেতু আর্জেন্টিনার সাথে, এখানে আসলে তারা জিততে পারবে না। সো ব্রাজিলের চলে যাচ্ছে, এটা নিশ্চিত আমরা বলতে পারি যে এই গ্রুপ থেকে ব্রাজিল, আর্জেন্টিনা এবং কলম্বিয়া যাচ্ছে। কিন্তু ইকুয়েডরের সাথে 3-0 গোল আগায় থাকার পর কিভাবে আসলে এই ম্যাচটা ব্রাজিল ড্র করতেছিল, শেষ পর্যন্ত বেঁচে গেছে। দেখো, এই ম্যাচটা শুরু থেকে ব্রাজিল 3টা গোল দিয়ে ফেলছে। ব্রাজিলের গোল করছে 2টা ওয়াশিংটন। আর তো এই যে 2টা গোল করলো, ওয়াশিংটন কিন্তু পরে তুলে নিচ্ছে। পেড্রো আক্রমণে দুর্দান্ত পারফরমেন্স করছে, ম্যাথিয়াস দুর্দান্ত করছে। সো এই টিমটার ভেতরে যে আসলে প্রবলেম, সেটা হচ্ছে আমার মনে হয় কোচের প্রবলেম। কোচ পারফেক্ট ব্যালেন্স তৈরি করতে পারতো না টিমের ভিতরে। তা না হলে 3-0 গোল আগায় থাকার পর কিভাবে এই ম্যাচটা 2টা গোল খেয়ে যাবে। ডিফেন্স লাইনটা ব্রাজিলের খুবই হতাশ। ব্রাজিলের ন্যাশনাল পর্যায়ে যেমন, এই আপনার হচ্ছে এজ লেভেলেও সেম ডিফেন্স লাইন ব্রাজিলের একদম ভঙ্গুর। আর্জেন্টিনার সাথে 6টা গোল খাইছে এই ডিফেন্স লাইনের জন্য খাইছে। তো ইকুয়েডরের সাথে 3টা গোল দেয়া, সেই ম্যাচটা 2 গোলে খেয়ে যাওয়া, 76 মিনিট পর্যন্ত লিড নেওয়ার পরে হতাশ। এরপরে যদি দেখেন বলিভিয়ার সাথে 2টা গোল দিয়ে 1টা গোল খেয়ে যাওয়া, হতাশ। তো ডিফেন্স লাইন আপটা নিয়ে আসলে কাজ করা উচিত রেমন মেনেজেসের, এবং প্লেয়ার চেঞ্জ করার ক্ষেত্রে তার একটু পেশাদারিত্ব খাটানো উচিত। এই কোচের ভিতরে আমার মনে হয় যথেষ্ট প্রবলেম আছে। ন্যাশনাল টিমের তো কোচ ছিল, আমরা দেখছি তার ডিসিশন গুলো কেমন উল্টো পাল্টা ডিসিশন, এই টিমেও দেখতে পারতেছি। ডেভিড ওয়াশিংটন 2টা গোল করছে ফর ম্যাচে, তাকে উঠায় নিছে। হ্যাঁ, রায়ান ভালো প্লেয়ার, তাকে নামান, অন্য জায়গায় নামান, বাট ওয়াশিংটনকে উঠায় নিছে। তো এই যে মানে ভুল ডিসিশন, ভুল আসলে টেকনিক, সবকিছু মিলে মানে ব্রাজিলের এইবার অনূর্ধ্ব 20 কোপা আমেরিকার মিশনটা ভালো যাচ্ছে না। নেক্সট ম্যাচটা হচ্ছে কলম্বিয়ার সাথে, খুব বড় ম্যাচ। আর্জেন্টিনা যেমন বড় প্রতিপক্ষ, কলম্বিয়া বড় প্রতিপক্ষ। তবে ব্রাজিল দল হিসেবে অনূর্ধ্ব 20 দলটা ব্রাজিল মোটেও সুখকর ভালো দল না, কোনোভাবে ভালো দল না। এদের খেলা দেখলে আপনি হতাশ হয়ে যাবেন। সত্যি কথা বলতে, এদের খেলা দেখলে আপনি হতাশ হয়ে যাবেন। মাঠে ইকুয়েডরের সাথে পিছন পিছন দৌড়ায়, বল পায় না, হতাশ। যেমনটা আর্জেন্টিনাতে দেখছিলাম, সেম ভাবে ইকুয়েডরের সাথে খেলতেছে ব্রাজিল, আন্ডার 20 দল, ব্রাজিল দল বল পাচ্ছে না, দৌড়াইতেছে। ভাগ্যস 2টা গোল প্রথমে দিছিল, তা না হলে আসলে ম্যাচটা তো হেরেই যেত। তো ফাংশন যা দেখতেছে ব্রাজিলের, খুবই হতাশ। এবং দেখা যাক আসলে কি হয়। তবে এই টিম থেকে, অনূর্ধ্ব 20 টিম থেকে, যে যেমন ব্রাজিল গত সিজনে যে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন, সেখান থেকে স্যাভিনো দলে আসছে, আন্দ্রে দলে আসছে, ভিটোর রোগ দলে আসছে, তাই না? এই টিম থেকে আমি কাউকে দেখি না যে ব্রাজিলে খুব আর্লি দলে পিক করতে পারার মতো কোনো প্লেয়ার আছে। একটা প্লেয়ার ডেভিড ওয়াশিংটন, সে তো হচ্ছে স্ট্রাইকার। তো সে ছাড়া আমি খুব একটা দেখি না যে এই টিম থেকে কেউ ব্রাজিল ন্যাশনাল টিমে নেক্সটে আসবে। প্লেয়ারদের ভিতরে যথেষ্ট কমিটমেন্টের প্রবলেম আছে, দলের প্রতি কমিটমেন্টের প্রবলেম আছে, এবং কোচেরও আসলে প্ল্যানিং এর সমস্যা আছে। তো যাই হোক, আহ জিতছে তো অন্তত একটা ম্যাচ হারার পর 2টা ম্যাচ বাউন্স ব্যাক করছে, এটা ভালো। দেখা যাক ব্রাজিল কোথায় যায়। তবে এই দলের পারফরমেন্স সত্যি কথা বলতে আমাকে খুব হতাশ করছে। আপনাদের মতামতটা কি কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।